ডেইলি বাংলাদেশ মিডিয়ার ফেসবুক পেজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে এত রাতে লাইভে আসার যে কারণটি দর্শক আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে লাল বাতি জ্বলছে, অর্থাৎ সিগন্যাল দিয়েছে গাড়ি থামানোর জন্য। এখানে কিন্তু খুব সুন্দরভাবেই গাড়ি থামিয়ে দিয়েছে। আর আশেপাশটা যদি আমি দেখাতে চাই আপনাদেরকে, এটি হচ্ছে ট্রাফিক পুলিশ বক্স। এখানে কিন্তু ট্রাফিক পুলিশ বক্স বর্তমান তালা দেওয়া, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের পুলিশ নেই। অর্থাৎ চাইলে কিন্তু এখানে যারা গাড়ি চালক রয়েছে তারা কিন্তু নিয়ম না মেনে চলে যেতে পারত, কিন্তু মানুষের মধ্যে নিয়ম মানার যে একটি গ্রহণযোগ্যতা কিংবা মনোভাবনা তৈরি হয়েছে, সেই ভাবনাই যেন আসলে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা অনেকটাই পরিবর্তন করে দিয়েছে। যদিও বর্তমান নতুন সরকারের নতুন এই উদ্যোগ, অর্থাৎ এআই ক্যামেরার মাধ্যমে অনলাইনে মামলা দেওয়ার যে একটি সিস্টেম, সেই সিস্টেমের কারণে অনেকেই আসলে আইন মেনে চলছেন। তারই দৃষ্টান্ত স্বরূপ কিন্তু আসলে মানুষ এই যে নিয়ম মেনে চলছেন, এতে কিন্তু আসলে অনেকটাই শৃঙ্খলা ফিরে আসছেন। যে রাজধানী ঢাকা যে ট্রাফিক ব্যবস্থা, বিশেষ করে পুলিশ সামলাতে পারতো না, সিগন্যাল দিয়েও তাদেরকে কোনোভাবে আটকানো যেত না, সেই বাংলাদেশের চালকরা এখন লাল বাতি দেখে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক, লাল বাতি দেখে তারা কিন্তু গাড়ি থামিয়ে দিয়েছে। এখানে পুলিশ নেই, এত রাত, যানজট নেই, গাড়ির চাপ নেই, তারপরেও মানুষ নিয়ম মানছে। এটা বাংলাদেশের মানুষ যদি তাদেরকে নিয়ম মানাতে বাধ্য করে তাহলে কিন্তু তারাও মানে, এটাই কিন্তু তার প্রমাণ। আমি এই মুহূর্তে আপনাদেরকে এত রাতে সংযুক্ত করেছি রাজধানী ঢাকার কারওয়ান বাজার মোড়ে, যেটি অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা, যেখানে দিন নামলে দেখা যায় প্রচন্ড পরিমাণ জ্যাম থাকে। সেই যানজটের রাজধানী ঢাকা এখন যানজট নেই, কিন্তু তবুও মানছে মানুষ এই সিগন্যাল বাতি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। যদিও রাজধানী ঢাকার কারওয়ান বাজারে আপনারা হয়তো অনেকেই জানেন যে কাঁচামালের ব্যবসা একটু সামনেই কিন্তু আসলে শত শত গাড়ি থেকে কাঁচামাল নামানো হচ্ছে। তবে আপনাদেরকে আমি সেই দৃশ্য দেখাচ্ছি না, আমি দেখানোর চেষ্টা করছি আসলে মানুষ যে ট্রাফিক পুলিশ ছাড়া, কারো ইশারা ছাড়া, শুধুমাত্র বাতি দেখেই গাড়ি থামিয়ে দিচ্ছে। এই যে একটা প্রবণতা আপনাদেরকে দেখাই, এখানে সিগন্যাল পেয়ে একটি মাত্র গাড়ি, এ পথে একটি মাত্র গাড়ি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, তারপরও গাড়ি থামিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে মানুষের মধ্যে আইন মানার একটা মনোভাবনা তৈরি হয়েছে, এই মনোভাবনা কিন্তু আসলে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 25 সেকেন্ডস পর এই সিগন্যাল উঠানো হবে এবং এই গাড়িটি ছেড়ে যাবে। এখানে কিন্তু খুব বেশি গাড়ি নেই। যে সিগন্যাল দেওয়া হয়েছে যানজট এড়ানোর জন্য, অতিরিক্ত গাড়ি থাকলে যেন আসলে সেই চাপ মুক্ত করে লাইন বাই লাইন গাড়ি যেতে পারে, সেই যানজট না থাকা সত্ত্বেও মানুষ কিন্তু আসলে নিয়ম মানার যে একটি প্রবণতা মানুষের ভিতরে তৈরি হয়েছে, সেই নিয়ম কিন্তু আসলে মানুষ মানছে। সেই দৃশ্য দেখানোর জন্য আজ গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে আপনাদেরকে আমি সংযুক্ত করেছি। আমি শাওন আহমেদ সাদ আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানী কারওয়ান বাজার থেকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাকির হোসেন, থ্যাংকস ফর লাইভ ডিপ নাইট। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে মধ্যরাতে লাইভে আসার যে কারণ, আমি, আপনি, আমরা বাংলাদেশিরা আসলে নিয়ম মেনেও যে চলি, আমরা আসলে আইন যে মানি, আইনকে সম্মান করি, সেই যে মানুষের মধ্যে একটি মানসিকতা তৈরি হয়েছে, সেই মানসিকতাটা বাস্তব রূপে দেখানোর জন্যই আমি আজ এই গভীর রাতে আপনাদেরকে সংযুক্ত করেছি। শুধুমাত্র লাইট দেখে, সিগন্যালের আলো দেখে মানুষ যে গাড়ি থামিয়ে দিচ্ছে, চালকরা যে আসলে গাড়ি থামিয়ে দিচ্ছে, যে চালকদেরকে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতো না, এখন ট্রাফিক পুলিশ নেই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কোনো ট্রাফিক পুলিশ নেই, কেউ বলছে না গাড়ি থামাও, তারপরও গাড়ি থেমে যাচ্ছে। আইন মানার প্রবণতা আমাদের মধ্যে আরো বেশি চর্চা হোক, সে কামনা আজকের মতো শেষ করছি। মধ্যরাতের এই লাইভ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভে।